বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত চিকেন। আর এই পোস্ত চিকেনটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চিকেনটা খেতে কিন্তু না অসাধারণ লাগে, একটু অন্যরকম, একটু অন্য স্বাদ। চিকেন তো আমরা এক একজন এক এক রকম করে খাই, কিন্তু এই চিকেনের টেস্টটাও আলাদা আর উপকরণটাও একটু আলাদা। দেখে মনে হচ্ছে তো লোভনীয়। চলুন এবার দেখে নিই আমি কিভাবে এই পোস্ত চিকেনটা তৈরি করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কিভাবে পোস্ত চিকেনটা তৈরি হলো চলুন দেখে নিই এবার। বন্ধুরা, আমি তো পোস্ত চিকেন তৈরি করে নেব। আর দেখুন আলুগুলোকে কিন্তু ভেজে ফেলেছি। আর এইদিকে দেখুন আমি একটু ক্যাপসিকামও কেটে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ আর রসুনটাকে থেতো করে নিয়েছি, আদাও থেতো করে নিয়েছি। আর এইদিকে চিকেনটাকে দেখুন ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো কিন্তু আমি বেটেও ফেলেছি। এইবার আমি আলু ভাজাটাকে তুলে ফেলছি আলু ভাজাটাকে। দেখুন বন্ধুরা, আলুটা তো আমি ভেজে তুলেই ফেলেছি। আর সেই তেলটা তো গরম ছিল, গরম তেলের মধ্যে আমি কী ফোড়ন দিয়েছি, গোলমরিচ আর হলো গরম মশলা ফোড়ন দিয়ে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর হলো ক্যাপসিকামটা দিয়ে এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো চিকেনটা। আগে মশলাটাকে একটু কষিয়ে নিই, নেওয়ার পর চিকেনটা দেওয়ার পর কিন্তু আমি নুন হলুদটা অ্যাড করব। একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কি সুন্দরভাবে কষে গেছে। এইদিকে ক্যাপসিকাম আর টমেটোর যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তার জন্য কিন্তু খুব ভালো করেই কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে। আর এইবার কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু কোনো জিরে কিন্তু অ্যাড হবে না, যেহেতু আমি পোস্ত বাটা দেব, তাই জন্য কিন্তু আমি কোনো জিরে অ্যাড করব না। এরপর চিকেনটা দিয়ে আবারও আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি পোস্তটা অ্যাড করব। কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো আমি নুন আর হলুদটা। চিকেনটা কত সুন্দরভাবে কষে গেছে, আর কোনো রকম কিন্তু চিকেনে কোনো জল নেই। এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ আর পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, এই জন্যই কিন্তু পরের দিকেই আমি পোস্ত বাটাটা দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ আর পোস্ত বাটা। এখন সব কিছু দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেছে, তাই আর কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। আর এইদিকে দেখুন একদম তেল বেরিয়ে গেছে, কোনো রকম জল নেই। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। গরম জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি ঢেকে দেব। এবার আমি ঢেকে দেবো। চিকেন তো একেবারে রেডি। এইবার আমি দিয়ে দেব আলুটা। কেন বলুন তো, আলুটা আমি সব শেষে দিচ্ছি, আলুটা নালে না গলে যাবে। আর আলুর পিসগুলো না আজকে আমি খুব একটা বড় বড় করিনি, তাই আলুটা তো আগে ভেজেই নিয়েছি। এইবার দিয়ে দিলাম আলুগুলো। এভাবেই আজকের আমি চিকেনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব যে নানান রকমের মশলা দিয়ে আমি চিকেনটা করেছি তা নয়, কিন্তু এই পোস্ত দিয়ে এই চিকেনটা কি যে অসাধারণ লাগে না খেতে। তাই জন্য কিন্তু অন্যান্য কোনো পাতা, ধনে পাতা বলুন, কাসুরি মেথি পাতা বলুন, কোনো পাতাই কিন্তু আজ আমি ব্যবহার করব না। এভাবেই আমি আজকের চিকেনটা শেয়ার করলাম। যদি আপনারা এভাবে করে খেয়ে থাকেন তো সেই টেস্টটা তো আপনারা বুঝবেনই। আর যদি না করে খেয়ে থাকেন, এইভাবে পোস্ত দিয়ে, ক্যাপসিকাম দিয়ে কীভাবে মানে রান্নাটা করলাম সেটা তো আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একবার করে খাবেন, দেখবেন চিকেন আমরা নানান রকমভাবে করে খাই, এভাবে পোস্ত দিয়ে একবার চিকেন করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু। আর এই যেহেতু পোস্ত দেওয়া তো তাই জন্য কিন্তু এটা কিন্তু সাংঘাতিক ঝাল হবে না, এটা একটু মিষ্টি টাইপের হবে। আপনি লুচি, পরোটা, ফ্রাইড রাইস,
যে কোনো কিছুর সঙ্গে। আর রুটি তো কোনো কথাই নেই। আর ভাতের সঙ্গে হলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে তো। আর আপনারা কিন্তু সবশেষে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি, তারপরেই আলুটা দিলাম। আপনারা কিন্তু একটু মিষ্টিটা দিয়ে দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা অন্য রান্নায়। রান্নাটা কিন্তু অসাধারণ, করে কিন্তু একবার অতি অবশ্যই খাবেন কিন্তু।